খাড়া হতে হবে। কিসের জন্য রে ভাই? বলে হিসাবের জন্য। তো তোমার কি বুকে এত পাটা আছে যে আল্লাহ তাআলার সামনে তুমি খাড়া হতে পারবে? তোমার কি বুকে এত পাটা আছে যে তুমি ফটাফট ফটাফট হিসাব দিয়ে দিতে পারবে? তোমার জানে কি কোনো ভয় নাই নাকি? আমার জানে ভয় আছে, তার জন্য আমি বলছি কথাটা। পরওয়ারদিগার, কেমন করে তোমার সামনে খাড়া হব আর কেমন করে আমি হিসাবগুলো দিতে পারবো? এই কথাটা যখন ভেতরে আসলো তখন মনের ভেতরে আতঙ্ক তৈরি হলো, আর আতঙ্কের কারণে আমি কোরআন মাজিদ আগে পড়তে পারলাম না। আল্লাহ, এর ভিতরে এত আতঙ্ক, তো আপনার মতো মানুষের আখেরাতের সফরের জন্য কোনো আতঙ্ক নেই কেন দাদা আমার? কি কথাটা বলতে চাইছেন? আর ওয়াজ করছি না, একটা কথা শুধু আর বলি কি, নবীজি হাদিসের ভেতরে বলছেন আত্তাতিস সামা ও ওয়া হাক্কুল্লাহ আনতা ইত্তা। রাসূলুল্লাহ বলছেন, আমি যখন আসমানের সফরে গেলাম, আসমানের সফরে গিয়ে প্রথম আকাশে যখন পৌঁছিলাম, তখন আসমানটা কেমন করছে? মচমচ মচমচ করে আওয়াজ করছে, মচমচ করে আওয়াজ করছে। কেমন আওয়াজ? একটা গাড়িতে 8 কুইন্টাল ওজন পারবে, আপনি যদি 10 কুইন্টাল ওজন দিয়ে দেন তো তার ধুরি থেকে কচর মচর আওয়াজ আসবে, আর কাতরি থেকে আওয়াজ বেরিয়ে বেরিয়ে আসবে। এগুলো যারা গাড়ি বেহেছে তারা ভালো করে জানে। যদি ওজন বেশি পড়ে যায় তো গাড়ি দিয়ে আওয়াজ করে কচর মচর করে আওয়াজ বেরোয়। তো নবী বলছেন আসমানে যদি গেলাম তো দেখছি যে আসমান মচমচ মচমচ কচমচ কচমচ করছে। কেন? লোড পড়েছে আসমানের উপরে। ফের নবীজি বলছেন হাক্কুল্লাহ আনতা, এবং আসমানের উচিত হলো যে এরকম মচর মচর করা, কচর মচর করা। যে কেন কেন মচমচ করছে? তো এতটা লোড পড়েছে, এতটা বোঝা পড়েছে আসমানের উপরে। কিসের বোঝা? তো রাসূলুল্লাহ বলছেন মা ফিহা মাউযা কাদামিন ইল্লা ফিহা জাবহাতুন সাজিদাতুন লিল্লাহি। আমি যখন তাকালাম ডান দিকে যত দূর চোখ যায়, আমি যখন বাম দিকে তাকালাম যত দূর চোখের জ্যোতি যাই, পূর্ব দিকে তাকালাম যত দূর চোখ যায়, পশ্চিম দিকে তাকালাম যত দূর চোখ যায়, যেদিকে তাকাই যেদিকে তাকাই কোনো দিকে কোনো জায়গাতে 4 আঙুল জায়গা ফাঁকা পেলাম না। ইল্লা বিহা জাবহাতুন সাজিদাতুন লিল্লাহি, বরং প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের নামে কেউ যেন সেজদায় পড়ে আছে। এরা কারা? আল্লাহর ফেরেশতারা, সব সাদা সাদা লিবাস মনে হচ্ছে পরে আছে, আর এরা জমিনে মাথাটাকে ফেলে দিয়ে তাসবিহ বয়ান করতে আছে। তাহলে এত ফেরেশতা, কোটি 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 মিলিয়ন মিলিয়ন ফেরেশতা আসমানের উপরে তারা মজুদ আছে, তারা সেজদা দিচ্ছে। এদের ওজনে আসমানটা শুধু ভর থামতে না পেরে কচর মচর করে আওয়াজ বাড়াচ্ছে। আপনি এবার বলেন তো, এতগুলো যে ফেরেশতা এখানে নামাজ পড়ছে, তো এই ফেরেশতাগুলো সম্বন্ধে কি আল্লাহ তাআলা কোরআন মাজিদে বা নবীজি কোনো হাদিসের ভেতরে বলেছেন যে বানি আদম তোমরা যেমন জান্নাতে যাবা তো আল্লাহর ফেরেশতাগুলো জান্নাতে যাবে? আল্লাহ তাআলা কি ফেরেশতাদেরকে মুকাল্লাফ বানিয়েছেন? আল্লাহ মুকাল্লাফ ফেরেশতাদেরকে বানাননি। কাকে বানালছেন? জিন্নাতকে আল্লাহ তাআলা মুকাল্লাফ বানিয়েছেন, মানে শরীয়তের দায়ভার। ইনসানকে রব্বুল আলামিন মুকাল্লাফ বানিয়েছেন, মানে শরীয়তের দায়ভার দিয়েছেন। এদের জন্য জান্নাত আর এদের জন্য জাহান্নাম। অতএব জিন আর ইনসানের বাচ্চারা ছাড়া কেউ জান্নাতে যাবে না, এবং জিন এবং ইনসানের বাচ্চা ছাড়া কেউ জাহান্নামে যাবে না। জান্নাত জাহান্নাম কেবল জিন এবং ইনসানের জন্য। অথচ এরা নাকে তেল দিয়ে ঘুমায়, আর আল্লাহর ফেরেশতারা, তাদের জন্য জান্নাতও নাই এবং তাদের জন্য জাহান্নামও নাই। অথচ তারা কি করে? সারা দিন সারা রাত জমিনে পড়ে পড়ে, পাহাড়ের উপরে পড়ে পড়ে, আসমানের উপরে তারা আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে রাত কাটায়। আহা, কি করলাম গো! নিজের আখেরাত থেকে সাজাতে কি পারলাম? আখেরাত সাজলো না রে দাদা আমার। জি, একটু ভালো হন। এইরকম ওয়াজগুলো যদি আপনি বলেন যে 15 দিন 1 মাস অন্তর অন্তর শুনবো, তো শুধু ওয়াজ শুনলে হবে না ভাইজান। আপনি নিজেকে যদি ওয়াজ থেকে কিছু না নিতে পারেন তাহলে ওয়াজ শুনে লাভটা কি হবে? ওয়াজ শেষ করি, 12টা যেমনি হবে, আপনার কাছে আমার টাইম নেওয়া আছে, আমি আপনাকে ছেড়ে দেবো, আপনি আমাকে ছেড়ে দেবেন। তো শুধু একটা কথা আর শেষ আজকের মতো হাদিসটা বলে দিই, আর দেওয়ার পরে ছেড়ে দিচ্ছি। আমার নানাজি জানতে পারছেন, আপনি হাদিসটা আমার মুখ থেকে শুনেন। রাসূলুল্লাহ বলছেন যে হে উম্মতিরা, তোমাদের ভেতরে কেউ যদি কি করে, কি মান আরাদা আন ইয়ারা
মা লাহু ইনদাল্লাহি ফালিয়ানজুর মা ইনদাহু লিল্লাহি তাআলা। কোন মানুষ যদি বলে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কি কি তৈরি করে রেখেছেন, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আসমানে যেদিন চলে যাব উপরেই তখন কি কি ম্যানেজমেন্ট করেছেন, কি কি ব্যবস্থাপনা করে রেখেছেন, এটা আমার জানতে ইচ্ছা করে। তো নবীজি বলছেন তোমার জন্য আল্লাহ তাআলা কি করে রেখেছেন ইন্তজাম উপরে, এটা যদি তুমি দেখতে চাও তো প্রথমে এটার দিকে তাকাও, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দুনিয়াতে কি কি করে রেখেছো। বাস, আল্লাহর জন্য কি করেছো, আল্লাহ তোমার জন্য কি করেছে এটা দেখার আগে তুমি আল্লাহ তাআলার জন্য কি করেছো, তুমি যা করবে আল্লাহ তাআলা তোমার সেই রকমই মেহমানি করবে। বাস, সোজা কথা। তুমি যে ধরনের কাজ আল্লাহর জন্য করে রাখবে তোমার জন্য ওই ধরনেরই ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আসমানের সফরে তা করে রেখে দেবেন। কি করেছেন আপনি? ওই যে 30 টাকা করে গিলাস 3x রাম বোতল থেকে ঢেলে দিয়ে দেয়, ঘট ঘট করে খেয়ে নিলাম, চলে এলাম বাড়ি। এটার নাম কি? তো মদ। মদ খেয়ে রেখেছো তো ঠিক, আল্লাহ তাআলা বলছেন তোমার ব্যবস্থা তাই করব আমি। তুমি মদখোর লোক আছো তো তোমার মদের মেহমানি আমি করতে হবে আমাকে। কি মেহমানি করবে আল্লাহ? কিয়ামতের দিন একটা মদখোরকে জাহান্নামের ভেতরে দেওয়া হবে এবং জাহান্নামের ভেতরে তার গোড়া দিয়ে একটা নালি যাবে, নালিটার নাম হলো গুতা নহর, নহরটার নাম হলো গুতা গুতা নহর। ওই নহরের পানিগুলোকে তুলে গেলাসে করে তাকে পেপসি কোম্পানির যেমন ভালো ভালো বোতল হয়, যেমন কোকা কোলা হয়, এইরকম ভালো ভালো নামি নামি ব্র্যান্ডেড কোম্পানির যেমন আপনি পানীয় পান করেছেন ওই রকম মদও পান করেছেন, আল্লাহর ফারিস্তারা ওই নহর থেকে ব্র্যান্ডেড এটা নহর, নহরের নাম গুতা, গুতা নহরের পানিকে তুলে এনে মুখে ধরিয়ে দেওয়া হবে। খা রে বাবা খা, গট 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 করে খা, এটা হলো ব্র্যান্ডেড কোম্পানির মাল। গুতা কেমন নহর? রাসূলুল্লাহ হাদিসে বলছেন দুনিয়াতে যত রান্ডি মেয়ে ছেলে মরেছে, দুনিয়াতে যত বেশ্যা বেরি ছেলে মরেছে, খালি ভারতবর্ষের নয়, খালি মুসলমানদের বেটিরা নয়, কাফেরের বেটি, গায়ের মুসলিমের বেটি, অগ্নি পূজকের বেটি, সারা জগতে যত রান্ডি যত বেশ্যা নারী মারা যাবে সমস্ত বেশ্যা নারী জাহান্নামে জ্বলবে। আর জাহান্নামে জ্বলবার কালে তাদের শরম গাহা দিয়ে, তাদের লজ্জাস্থান দিয়ে এক ধরনের গাঢ়া পানি বেরিয়ে বেরিয়ে আসবে। সে পানিগুলো কোটি 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 নারীর শরম গাহের বের হওয়া পানি একটা ক্যানেল দিয়ে বইবে। এই পানিগুলো কোথাকার? তো ওই বেশ্যা রমণীদের শরম গাহের পানি। আর এটার নাম হলো নহরে গুতা। গুতার পানিগুলোকে গ্লাসে তুলে মদখোরকে পান করতে দেওয়া হবে আর বলা হবে কি তুমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য দুনিয়াতে মদ খেয়ে দিয়েছিলে, আজ তোমার জন্য রাব্বুল আলামিন মদের ব্যবস্থা করে রেখেছেন, তুমি যত পারো চালাও। কি হাদিসটা বললাম? আল্লাহ আমার জন্য কি করেছেন যদি দেখতে চাও তাহলে তুমি আল্লাহর জন্য কি করেছো আগে দেখো। দেখো, একটা লোক বলছে রাতের বেলায় বসে বসে কেঁদেছি আর দোয়া করেছি, বলে সাহেব নামাজ পড়েছি, জীবন নামাজ ছাড়িনি, রব্বুল আলামিন ওকে ডেকে বলবেন চোখের পানি ঝরিয়েছিলি বান্দা? হ্যাঁ। কিসের জন্য? খাউফা ওয়া তামা। ওহো, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, এসো, তোমার মতন বান্দাটার জন্য আমি তৈরি করে রেখেছি, যাও এই যে ফুলের বাগানের সাইডে এত সুন্দর বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা তোমার। চলে গেল। এটা লোককে বলছে আল্লাহর ভয়ে যারা রাতের বেলায় উঠে উঠে নামাজ পড়েছে তারা। তুমি আমার জন্য করেছো, আমি তোমার জন্য করেছি। খুদি কো কর বুলন্দ ইতনা कि हर तकदीर से पहले खुदा बंदा से खुद पूछे बता तेरी रजा क्या है। ভালো আমল করেন, ভালো পাবেন। এবং 60 বছরের জিন্দেগিতে মস্তানি করিয়েন না। মস্তানি করা লোক মরবার কালে কচু হয়ে মরেছে। কতটি নেবেন? একটা দুটার নাম জানা নেই, নাম বলি না। কেন বলি না? ওর পরিবারের লোক যদি শুনে নেই কোনো মারফতে তাহলে ওদের মনে কষ্ট হবে। কিন্তু আমি চোখে দেখেছি, আমার এই 66 বছর বয়সে এই জীবনে আমি দেখলাম যারা ডন ছিল জীবনে তারা মরবার কালে ভালো মানুষ হয়ে মরেনি। অতএব 60 বছরের জীবনটা আপনার এটাই আসল উদ্দেশ্য নয়। আপনার আসল জীবন হচ্ছে অনাদি অনন্ত কালের জীবন। সেই জীবনটা আপনার সুখে কাটুক, এই জন্য আপনাকে বলছি ওয়াজ যতটি শুনছেন তার সাথে সাথে আমল করার প্রতি একটু জোর দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে খারাপ আমলের সাথে ডুবিয়ে না রেখে দেন, আর আপনার চলনটা যেন বদচলন হয়ে না থেকে যায়। নামাজের টাইমে নামাজ পড়েন,
আর রোজার টাইমে রোজা রাখেন, সত্য কথা বলার চেষ্টা করেন, হালাল রুজি খান, হারাম রুজি খেয়ে নিজের বংশকে ধ্বংস করিয়েন না। আর শেষ কথা হলো এই নামাজ যদি ছুটেও যায় বাড়ি এসেও পড়ে নিবেন। সবখানে যদি পড়তে না পারা যায়, আজাব যেখানেতে মাপ পাবো সেখানেই পড়ে নিবেন। জোহরের হলো 10 রাকাত, 4 রাকাতে আজাব মাপ, আর বাকি 6 রাকাতে দরজা উঁচা। তাহলে 6 রাকাত যদি পড়তে না পারেন তো আজাব খানি মাফ করার জন্য 4 রাকাত তো পড়ে নেন। মসজিদে পড়লে সওয়াব অনেক বেশি। যদি মসজিদে পড়ে সওয়াব নিতে না পারেন তো বাড়িতে বসে 4টা সাজদা লাগিয়ে দেন, আজাব থেকে রেহাই পাবেন। এই জন্য বলছি জীবনে নমাজ ছাড়িয়েন না, নমাজ ছাড়িয়েন না। নমাজ ছেড়ে নিজেকে গুনাহগার পাপী তাপী বানাবেন না। দাদারা আমার, কতটি বাজছে ঘড়িতে? এখন 11:15। হাতে কতটি টাইম আছে আমাদের? 15টা মিনিট টাইম আছে। আপনারা যে এত গচ্ছিত হয়ে বসে কথাগুলোকে শুনবেন আমি ভাবতে পারিনি। আপনাদের এই ব্যবহার আমার মনে থাকবে। আমি এই ঠান্ডা কনকনে শীতে রাত্রি 12টা পর্যন্ত কেউ জালসা শুনেছে, 11:30 পর্যন্ত আমার মনে পড়ে না। আপনারা 12টা পর্যন্ত পৌঁছে দিয়েছেন, তার জন্য আপনাদেরকে আমি শুকরিয়া জানাচ্ছি। এবার আপনাদের সামনে আমার দুটা কথার ভেতরে 1 নম্বর কথা হলো এই যে আপনি আমার হাতে ছোট করে দেন, যারা বড় করে দিয়ে দিয়েছেন, আর যারা দেননি তারা আপনি যেটা পারবেন সেটা আমার হাতে দেন, দিয়ে যান। কিছু আপনার কাছে নিব, যদি বলেন সব দিয়ে দিয়েছি তো 20টা টাকা দেন। ওখান থেকে শুরু হবে, এখান পর্যন্ত কেউ বাকি থাকবেন না। আর মায়েদেরকে বলছি তারা আপনারাও আসেন। আর আমাকে কে যে বলেছেন আপনারা তা আমার মনে পড়ে না, যে গুটি গাজালের বইলি আসছেন তমলি সাহেব, বেনামিতে 200 টাকা, আর একটা বেনামি 500, আর একটা বেনামিতে 700। আলহামদুলিল্লাহ, একটা ভাই এতটি টাকা দিয়ে দান করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, খুশি হলাম। আর আমার ভাই নিজের নামে দিচ্ছেন 1500 বাকি, একটু লিখে দেন তো এখানে। তো আপনারা উঠেন। আর একখানা কয়দিন পরে রমজান মাস আসছে, তো রমজান মাসে, হ্যাঁ এটাকে, আচ্ছা আলহামদুলিল্লাহ। তো রমজান মাসে বেনামিতে 1000 টাকা, আলহামদুলিল্লাহ। একখানা ইসলামী কিতাব পড়েন, কিতাবটার নাম হলো জান্নাতে যাওয়ার উপায়, আলহামদুলিল্লাহ। ওরে আচ্ছা আচ্ছা,